How are you? I think you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I am welcome to my class. Today I am going to taking class for the student of class 8 and it is for English first part. তোমরা দীর্ঘদিন যাবত কোভিড-19 এর কারণে ক্লাস থেকে দূরে আছো। তো খাজুরা ইসলাম ফাজিল মাদ্রাসা তোমাদের সুবিধার্থে তোমাদের কল্যাণার্থে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। টিচার আইডেন্টিটি প্রথমে এটা প্রেজেন্টেড বাই এমডি রিকগনিশন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ খাজুরা ইসলাম ফাজিল মাদ্রাসা বাগারপাড়া যশোর। Let's watch and observe some images. What you see? Writing on stone. Then চলো আমরা আরো কিছু ছবি দেখি। রাইটিং অন বার্ক, এখানে কি দেখা যাচ্ছে কিছু গাছের বাকলের উপর কিছু লেখা। তো তারপরে আমরা পরের ছবিটা দেখি যে রাইটিং সামথিং রাইট অন স্লেট, সামথিং রাইটিং অন স্লেট। দেন নাও উই রাইট অন পেপারস। তার মানে প্রথমে আমরা লেখা শুরু করেছি পাথরের স্টোনের উপর। দেন তারপরে যে ছবিটা দেখলাম আমরা তাই সেখানে দেখা যাচ্ছে যে কিছু লেখা আছে বাকলের উপর গাছে। তারপরে যেটা হচ্ছে যে লেখা আছে কিছু একটা স্লেটের উপর। এখন লেখা হয় কাগজে, রিটেন রেকর্ডস রাখা হয়। তো সো হোয়াট ইউ হ্যাভ অবজার্ভড বাই দ্য ইমেজ, এই ইমেজগুলো দেখে এই ছবিগুলো দেখে তুমি কি বুঝলে? আমরা কি বুঝলাম? এ গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ রাইটিং ম্যাটেরিয়ালস এন্ড এট লাস্ট ইট হ্যাজ বিন ফিক্সড ইনটু পেপারস। যে প্রথমত আমরা যে ছবিগুলো দেখলাম ছবিগুলো থেকে আমরা দেখতে বুঝতে পারলাম যে ছবিগুলো বিভিন্ন সময় লেখা হয়েছে। কিছুর পরে কিছু, কোনো সময় পাথরের উপর, কোনো সময় গাছের বাকলের উপর, কোনো সময় লেখা হয়েছে স্লেটের উপর। তারপরে আস্তে আস্তে পেপার ব্যবহার করা শুরু হয়েছে, রিটেন রেকর্ড রাখা শুরু হয়েছে। এটা থেকে আমরা বুঝলাম গ্রাজুয়াল ডেভেলপমেন্ট রাইটিং ম্যাটেরিয়ালস and at last it has been fixed into papers, এবং সবশেষে এটা পেপারে রূপান্তরিত হয়। Has it advanced our life? এটা কি আমাদের জীবনকে উন্নত করেছে? If yes, let's see our today's lesson. Our today's lesson is paper has advanced our life. Unit 9, lesson 6, learning outcome. এটা পড়ার পরে তোমরা কি জানতে পারবে? Ask and answer question, প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারবে। Read aloud text with proper sound, stress and annotation. সঠিকভাবে এটা জোরে জোরে এটা পড়তে পারবে, সঠিক সাউন্ড, স্ট্রেস এবং ইনোটেশনের মাধ্যমে। রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, কিছু শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। তারপরে দেখা যাচ্ছে লুক এট দ্য পিকচার এন্ড সে হোয়াট ইজ ডিসকাস উইথ ইওর পার্টনার। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিগুলো দিয়ে কি বোঝা যাচ্ছে? কিওয়ার্ডস। ছবিগুলো দেখে কি বোঝা যাচ্ছে? যে এখানে দেখা যাচ্ছে কিছু ছবি, কিছু রিটেন রেকর্ডের ছবি দেখা যাচ্ছে যেটা লিখিত আকারে আছে। এরপরে আমরা যদি যাই কিওয়ার্ডস অফ দ্য লেসন, এই ওয়ার্ডের কিওয়ার্ড গুলো আমরা জানবো। প্রথমে জানার চেষ্টা করি রেকর্ডস। প্রথম ওয়ার্ডটা কি? রেকর্ডস। হোয়াট ইজ রেকর্ড? রেকর্ড মানে কি? যে মিনিং এভিডেন্স অর ডকুমেন্টেশন। গিভ মি দ্য রেকর্ডস অফ ইওর ইনফরমেশন। এখানে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করেছি, গিভ মি দ্য রেকর্ড অফ ইওর ইনফরমেশন। রেকর্ডস মিন্স কি? এভিডেন্স অর ডকুমেন্টেশন, যেটাকে আমরা বলি প্রমাণপত্র অথবা কোনো কিছু দলিল, যেটা আমরা প্রমাণস্বরূপ ব্যবহার করতে পারি, সেটাকে আমরা রেকর্ড বলি। দেন পরের ওয়ার্ডটা আমরা জানি সারফেস। সারফেস মিন্স, সারফেস মানে কি? সারফেস ওভার আন্ডার মিনিং। মিনিংটা কি? আউটওয়ার্ড অর আপওয়ার্ড পোরশন, যে কোনো কিছুর উপরের অংশ। এখানে যে টেবিলটা দেখা যাচ্ছে, টেবিলের যে উপরের অংশটা আছে এটাকে বলতে হবে সারফেস। তার মানে যে কোনো কিছুর উপরের অংশকে আমরা সারফেস বলবো। এখানে একটা মিনিং সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, সারফেস ওয়াটার অফ দ্য রিভার ইজ নট ক্লিন। যে পানির উপরের অংশটা, উপরের যে অংশটা আছে এটা পরিষ্কার না। রিভারের, নদীর পানির উপরের অংশটা পরিষ্কার না। এটা একটা সেন্টেন্স আমরা দিচ্ছি উদাহরণ। এরপর পরের শব্দটা কি? স্টোন। স্টোন মানে কি? স্টোন যে রকি অর পিবলস, যেটা আসলে শক্ত অথবা পিবলস, স্টোনস, এটাকে বলা হয় স্টোন। দেন তারপর আমরা পরের ওয়ার্ডটা জানি বার্ক। হোয়াট ইজ বার্ক? বার্ক মিন্স যে স্কিন অফ দ্য ট্রি, সারফেস অফ দ্য ট্রি। যে কোনো একটা অর্থ ব্যবহার করতে হবে। বার্ক মানে কি? যে স্কিন অফ দ্য ট্রি অর সারফেস অফ দ্য ট্রি, গাছের উপরের অংশ, গাছের উপরে যে অংশটা থাকে এটাকে আমরা বলি বার্ক। দেন ইন বেঙ্গলি ইট ইজ কল্ড বাকল। বাংলায় এটাকে বলা হয় কি? বাকল। দেয়ার ইজ নো ট্রি উইদাউট বার্ক। একটা সেন্টেন্স আমরা তৈরি করেছি যে বাকল ছাড়া কোনো গাছ হয় না। দেন encyclopedia. What is encyclopedia? মিনিংটা আমরা দেখি রিটেন রেকর্ডস অফ দ্য ওয়ার্ডস। encyclopedia কি? লেখার মানে কোনো কিছু লিখিত, কোনো শব্দের লিখিত রেকর্ডস অফ দ্য ওয়ার্ড, কোনো শব্দের লিখিত যে রূপ, যে মাধ্যম, সেটাকে বলা হয় encyclopedia।
দেন তারপরের ওয়ার্ডটা আমরা দেখি wood plank. Wood planks means কি wood planks কি? People wrote on wood planks in ancient times. Wood planks মানে যে কাঠের পাটাতন, কাঠের পাটাতন। এটার উপরে একসময় মানুষ লিখতো, মানুষ এটার পরে লিখে রাখতো কোনো কিছু। তো উড প্ল্যাঙ্কটা ব্যবহার করা হতো একসময়, এখন আর এটার পরে আমরা ব্যবহার করি না, কোনো কিছু লেখা হয় না। দেন তারপর ডিজিটাল, হোয়াট ইজ মিনস ডিজিটাল? টু দ্য পয়েন্ট, রিয়েল, অ্যাকচুয়াল অর পারফেক্ট। ডিজিটাল বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত ডিজিটাল বলতে মনে করি যে কি নাকি। তো ডিজিটাল শব্দের বাংলা মিনিং কি এখানে দেওয়া আছে, যে টু দ্য পয়েন্ট, কোনো কিছু নির্দিষ্ট করে, রিয়েল, অ্যাকচুয়াল অথবা পারফেক্ট যে রূপটা, সেটাকে আমরা বলবো ডিজিটাল। দেন communication of ideas is at the center of civilization, but what does it need? কিন্তু এটার জন্য কি প্রয়োজন, আমাদের কি কি প্রয়োজন? রিটেন রেকর্ডস, লিখিত রেকর্ড দরকার। তারপর হাউ ডিড পিপল ট্রান্সফার আইডিয়াস ইন অ্যানসিয়েন্ট টাইম, কিভাবে মানুষ অতীতকালে যে ধারণা আদান প্রদান করত, স্পিকিং, লিসেনিং, বলা এবং শোনার মাধ্যমে। দেন তারপর কি হলো? রাইটিংস আসলো। এই যে প্রথমে মানুষ একসময় যে বলা এবং শোনার মাধ্যমে তারা কি করতো? ভাবের আদান প্রদান করতো। তারপরে আসলো লিখিত রূপ, বলা এবং শুনতো প্রথমে, তারপরে লিখিত রূপ আসলো। and it is very easy. Was it very easy? এটা কি সহজ ছিল? No, because writing materials was not available. কারণ কিছু সময় লেখার উপকরণ পর্যাপ্ত ছিল না, সবসময় সব জায়গায় পাওয়া যেত না। তারপরে what did people write then on? তারপর মানুষ কিছুর পর লিখলো people write on then on এই স্টোন, মেটাল, তারপরে উড, বার্ক, এই সমস্ত জিনিসের উপর মানুষ লেখা শুরু করলো। যেহেতু মানুষের একটা রিটেন রেকর্ড দরকার, লিখিত একটা প্রমাণ দরকার কোনো কাজের জন্য, সেজন্য মানুষ কি করলো? লেখা শুরু করলো, লিখিত রূপ রাখা শুরু করলো। সেটা কিসের পরে? প্রথমে লেখা স্টোন, তারপরে বিভিন্ন মেটালের উপর, পদার্থের উপর, তারপরে উডের উপর, কাঠের উপর, তারপরে বার্কের উপর, গাছের ছালের উপর লেখা শুরু করলো মানুষ। দেন অ্যান্ড লেপস, এবং আরো কিছু মানুষ পাতার উপরে লিখতো সেই সময়টায়। এরপরে যেটা আসলো, নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড বিফোর পেপার ইজ। জ্ঞান, এই যে মানে নলেজটা আবিষ্কার হওয়ার পর, মানে পেপার আবিষ্কার হওয়ার পরে পূর্বে মানুষের জ্ঞানটা ছিল কি? সীমাবদ্ধ। তার ইট ইজ ভেরি ইজি টু ক্যারি টেক্সট বুকস অর ট্রান্সলেশন বুক অফ 100 পেজ। 100 পেজের একটা বই যদি আমরা চাই, সহজেই আমরা 100 পেজের একটা বইকে বহন করে নিয়ে বেড়াতে পারবো। বাট ইট ইজ নট all easy to carry a book of 100 piece of stones. কিন্তু যদি 100 পাতার একটা পাথরের একটা বই হয়, তাহলে সেটা কি আমাদের জন্য বহন করা সহজ হবে? না। এই কষ্ট দূর করার জন্য মানুষ পেপারের আবিষ্কার করলো, পেপার ইনভেন্টেড হলো। For this problem people look for easy writing materials. যে এই যে যদি আমরা একটা 100 ওয়ার্ডের একটা বই কিন্তু আমরা সহজেই বহন করে নিয়ে বেড়াতে পারবো, বাট কিন্তু যদি 100 পাতার একটা পাথরের বই হয়, সেটা কি সহজ হবে আমাদের জন্য? না। ফর দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য, এই সমস্যা ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য পিপুল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। মানুষ ফরেজেস, মানুষ বছরের পর বছর ধরে সহজ যে উপায়টা, সহজ মাধ্যম, লেখার সহজ মাধ্যমটা খোঁজার চেষ্টা করছে। ফাইনালি পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না। সর্বশেষ পেপার আবিষ্কৃত হয়েছিল কোথায়? চায়নাতে। ইন 105 এডি অ্যামোনোডিমিনি, মানে 150 খ্রিস্টপূর্ব 150 শতাব্দীতে, 105 শতাব্দীতে। উই ক্যান কিপ অল আওয়ার রেকর্ডস ইন দ্য পেপার নাও। আমরা আমাদের সকল রেকর্ড এখন রাখতে পারি কি? পেপারে। ইনফ্যাক্ট পেপার হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ। বস্তু পেপার আমাদের জীবনকেই পরিবর্তন করে দিয়েছে। তারপর আমরা দেখি বাট ইন মডার্ন এজ, কিন্তু আধুনিক যুগে হোয়ার উই আর স্টেইং, কোথায় অবস্থান করছি? টু থিঙ্ক we become very excited because of, এটা চিন্তা করতে আমরা অনেক উত্তেজিত হয়ে যাই। বিকজ, কারণ কি? we can carry the inter world of knowledge in a digital form in our laptop, mobiles and memory card. কারণ কি? আমরা সমস্ত পৃথিবীটাকে we can carry the inter world, আমরা সমস্ত পৃথিবীটাকে বহন করতে পারি যার মধ্যে in a digital form in our laptops, আমাদের ল্যাপটপসে, মোবাইলসে and memory cards এর মাধ্যমে পুরো পৃথিবীটাকেই বহন করে নিয়ে বেড়াতে পারি। এরপরে যে আমরা প্যাসেজটা পড়লাম, এর আগে আমরা যে প্যাসেজটা পড়ার চেষ্টা করলাম, যে প্যাসেজ থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা বাড়ির কাজ করে রাখবো, আমরা আমাদেরকে সুবিধা মতো সময় দেখাবো, অথবা যে আমাদের ভিডিও রেকর্ডের কমেন্ট বক্স আছে, এখানে এই বাড়ির কাজগুলো তোমরা
অবশ্যই কমপ্লিট করবা। এখানে কি হাউ ডিড পিপল ট্রান্সফার আইডিয়াস বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড, why did people look for easy writing materials, why was knowledge very restricted in pre-paper age, how has paper changed our life, where and when was paper invented, কোথায় এবং কিভাবে পেপার আবিষ্কৃত হয়, মানে যেটুকু আমরা আলোচনা করলাম এর আগে সেইটুক থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তোমরা এটা অবশ্যই কাজ করে আসবে। এটা বইয়ের বি নম্বর ইসে দেওয়া আছে, বি নম্বর সেকশনে দেওয়া আছে বই দিয়ে। এরপরে যেটা আছে সিতে আছে ডিসকাস, এটা দরকার নেই তোমাদের, এটা তোমরা আল্লাহ হাফেজ। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট আমরা এটা তৈরি করা হবে কার্টুন লেকচারার, ক্যামব্রিয়ান কলেজ ক্যাম্পাস, ঢাকা, ফার্স্ট টু ইংলিশ দ্য কন্টেন্ট। তো সকলকে ধন্যবাদ যে আমরা যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করলাম এই কন্টেন্টটা তোমরা দেখবা, দেখার পরে যদি কোনো সমস্যা মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা। সকলকে ধন্যবাদ।